হ্যালো এভরিওয়ান, আজকে 27শে সেপ্টেম্বর, শুভ রথযাত্রা বলে আজকের ব্লগটাকে শুরু করছি। এই রথযাত্রার দিনে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়, তাই এখন সেই সব স্মৃতিচারণ করা হয় কিয়ানের রথ টানা নিয়ে। কিয়ানকে দুপুরে ঘুম পাড়িয়ে তখন আমি রথটাকে সাজাবো। স্নেহময় রথ সাজানো এই কাগজ টাগজ সবই নিয়ে এসছে, ওকে স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসছে। আর একটু ফুলের মালা টালাগুলো কেনা বাকি, ওটা ওই এখন হয়তো আনতে যাবে যখন, তখন হয়তো এক ফাঁকে নিয়ে আসবে। তো আমাদের সোসাইটিতে আজকে রথ একটা উড়িয়া কমিউনিটি একটা রথ বের করছে। এছাড়াও কিয়ান তো নিজে বাচ্চা যে কটা বাঙালি আছে, আমি জানি না আর কজন আছে, কটা বাচ্চা রথ টানবে, তবে কিয়ান টানবে আর মেহু বলে আরেকটি বাচ্চা আছে সেও টানবে। তো তারপর বিকেলবেলা নামলে বোঝা যাবে, তখন দেখা গেল আরও একসঙ্গে অনেকজন বেরিয়েছে। সো চলো, আজকের দিনটা খুব সুন্দর কাটতে চলেছে। আশা রাখছি তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে কিরমভাবে আমরা রথযাত্রা সেলিব্রেট করছি এই বছর। এই যে আরেকজন বসে আছে, এই যে স্যার, আরেকজনের মুখ চোখের অবস্থা দেখেছো? না, ওর অ্যাকচুয়ালি ভীষণ চাপ যাচ্ছে ইদানিং, মানে অফিসের কাজের প্রেশারটা একটু টু মাচ হয়ে যাচ্ছে অ্যাট টাইমস। মানে সকালে বসছে, কখন উঠবে কোনো ঠিক নেই, রাত্রেবেলা চলছে তো চলছেই। কিয়ান বাবুর রথটা নামানো হয়েছে, এখন খুলছি না কারণ ব্যাগটার মধ্যে ধুলো লেগে আছে। রথের দিন ঝড় বৃষ্টি হবে না তা কি হয়, প্রচন্ড ঝোড়ো হাওয়া দিয়ে এখন ঝড় হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি দূরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পাচ্ছি। এখানে এখনো বৃষ্টিটা নামেনি, জাস্ট সাজানো হয়েছে রথটা। এখন বাজে বিকেল 5:30, আমরা রেডি হয়ে নামবো, আর এখন এই অবস্থা। যতক্ষণ না দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, অবস্থা দেখো আকাশের, যতক্ষণ না এই ঝড় বা বৃষ্টি হচ্ছে ততক্ষণ নামতে পারছি না, একটু দাঁড়িয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে রাত 9:10। রথ টেনে এসে তারপর ওই যে বাচ্চাটার সঙ্গে কিয়ান রথ টানছিল মেহু, ওদের বাড়িতেও গেছিলাম। তুমি কি খাচ্ছ বলো? পাপড়। তো তারপর ওদের বাড়িতে গেলাম, প্রসাদ খেলাম। ওখান থেকে গেছিলাম আমাদের সোসাইটিতে, যে আজকে ওড়িয়া কমিউনিটি থেকে যে রথ বের করেছে, ওদের আজকে সবাইকেই ভোগ খাওয়াচ্ছে, ভোগ না মানে খাওয়াচ্ছে, আমাদের যেমন খিচুড়ি খাওয়ানো হয় কোনো পুজো টুজোতে, সেরকমই আর কি। তো দেখাই চলো তোমাদেরকে কি আজকে ওখানে দিয়েছে আমাদেরকে। এই হচ্ছে খাবার, পায়েসও ছিল, পায়েসের বাটিটা আমি রেখে এসেছি টেবিলে, ভাত,
আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তবে এটাকে বলে ডালমা, আমি যতদূর জানি না ঠিক বলছি কিনা। সঙ্গে আছে চাটনি আর একটা তরকারি, সম্ভবত পটলের তরকারি, পাঁপড় ভাজা আর পায়েস তো বললাম, ওটা রেখে এসেছি টেবিলে, পরে খাবো। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকের ব্লগটা তো শেষ করা হয়নি, তো সেখান থেকে কন্টিনিউ করছি। আজকে রথের পরের দিন, আজকে আমাদের সোসাইটিতেই এক বন্ধুর বাড়িতে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে সবার। তো গতকালকে বলেছিলাম আমি রাত্রিবেলা যাবো ওদের বাড়িতে, গিয়ে একটু সবজি টবজি কেটে কুটে হেল্প করবার জন্য, বাট আনফর্চুনেটলি যাওয়া হয়নি। রিজন বিং কিয়ানকে ঘুম পাড়িয়ে বেরোতে অলরেডি ওদের শেষ হয়ে গেছিলো কাজ, তো ওই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে একটু তাড়াতাড়ি এলাম, আমি একাই এসেছি আপাতত। তারপরে কিয়ানকে নিয়ে স্নেহময় আসবে একটু পরে, স্নান টান করিয়ে রেডি করে, আজকে বাবাই নিয়ে আসবে। তো চলো যাই, ওখানে কি রান্নার প্রিপারেশন হচ্ছে তোমাদেরকে দেখাই। লেটস গো। সব বন্ধু বান্ধবরাও আসতে শুরু করবে আর কিছুক্ষণ পর থেকে। ভিডিও হবে না। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো দমে খিচুড়ির জন্য লাবড়ার তরকারি রান্না চলছে। খিচুড়ি, চাটনি, পায়েস সবই রেডি হয়ে গেছে, লাবড়াটা হয়ে গেলেই ফুল কমপ্লিট। তো আমরা এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছিলাম, কয়েকজন বাদ দিয়ে, কারণ তারা পরের ব্যাচে বসেছে। খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পাঁপড়, এই ছিল সেদিনকার মেনু। তো আমাদের রথযাত্রার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করে দিও।